মুখ্যমন্ত্রী শ্রীমতী না যা ভাবছেন তা নয়। আমরা নিজেদের অনুপ্রেরণা আর টাকাতেই ঘুরতে যাচ্ছি ফুলের উপত্যকা নন্দনকাননে। আজ 5ই আগস্ট 2022, এমন একটা সময় যখন রাজ্যের শিক্ষা দপ্তর নিয়োগ দুর্নীতিতে নাজেহাল। ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ভারতবর্ষের আদি বাসিন্দা যাদের ভাবা হয় তাদেরই একজন। পেট্রোল ডিজেল 100 টাকা ছাড়িয়েছে, রান্নার গ্যাস 1000। ভারতবর্ষের স্বাধীনতার 75 বর্ষ পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আজাদি কি অমৃত মহোৎসব, এমন সময় আমরা চলেছি ফুলের উপত্যকা নন্দনকাননে। আপনারাও চলুন। একটা উপাসনা এক্সপ্রেসে চড়ে বসেছি। আমাদের টিমের সঙ্গে আলাপ করিয়ে দেই। এই আছে সুপ্রিয় মুখার্জিদা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। হ্যাঁ, এই হচ্ছে কৌশিক, আমার অনেকগুলো ট্রেকের সঙ্গী। দেবী, কৌশিকের ওয়াইফ। এ হচ্ছে দেবী ভাই, প্রজ্ঞানম গিরি আমাদের বাবু। হ্যালো। ইতিমধ্যেই ট্রেন বাবা ভক্তদের ভিড়ে ভর্তি হয়ে গেছে। আমরা কিভাবে টয়লেটে যাব জানি না, তো আমরা চলেছি। আপনারাও চলুন আমাদের সাথে। আর আমি আপনাদের সাথে দীপঙ্কর রায়। ইনি দীপঙ্কর রায়, আমাদের দীপুদা। রানিং কমেন্ট্রি করছি। অসতর্কতা বা অজ্ঞানতার কারণে কোনো ভুল তথ্য পরিবেশন হয়ে থাকলে কমেন্ট বক্সে গিয়ে ঠিক করে দেবেন। আমাদের ট্রেন 3 ঘন্টা লেট চলছে। হরিদ্বার পৌঁছতে এখনো আধ ঘন্টা লেগে যেতে পারে। সূর্য অস্তাচলে চিরপরিচিত হরিদ্বার স্টেশনে আমরা পৌঁছে গেছি। ট্রেন 4 ঘন্টা লেট ছিল। তো আমরা এখন যাব বাসের টিকিট কাটতে, তারপরে যাব কালীকমলি ধর্মশালায়। তো ভক্তদের কাছে এটা হলো হর কি দুয়ার। আর আমরা যারা উত্তরাখণ্ডের বিভিন্ন স্বর্গের খোঁজে বেরোই, তাদের কাছে স্বর্গের শেষ স্টেশন হরিদ্বার। এখান থেকে আমরা যোশীমঠ যাওয়ার বাসের টিকিট করলাম। সকাল 6টার বাসের টিকিট করেছি। 580 টাকা করে ভাড়া নিল। আর গোবিন্দঘাটের ভাড়া নিচ্ছে 650 টাকা। আমরা কাল 6টায় যোশীমঠ যাব। আমরা 4 ঘন্টা দেরিতে প্রায় রাত 8টার সময় পৌঁছে গেছি বাবা কালীকমলিওয়ালা মারোয়াড়ি ধর্মশালায়। আমাদের রুমটাও বেশ বড় সড়ো, এরকম 2টো রুম নেওয়া হয়েছে। ওরা ফ্যামিলি একটা রুমে আছে, আমরা একটা রুমে আছি। এর সামনেই দাদা বৌদির হোটেল, সেখানে আমরা খাবো। এই রুমটার ভাড়া নিয়েছে 700 টাকা। এখানে 3-6 প্রায় 7-8 জন থাকা যাবে। দাদা বৌদির হোটেল, এখানেই আমরা খাই। বাঙালি খাবার পাওয়া যায়। এখন খেতে ঢুকছি। পাল্টে গেছে, রেটও সব পাল্টে গেছে। এখানে এখন অনেক কিছু পাওয়া যায়। চলো এখনো সময় আছে, বেরিয়ে পড়ি, ঢেলে রেখে সব পিছুটান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো
পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। देवभूमि में आपका हार्दिक स्वागत है। আমরা যোশীমঠে পৌঁছে গেছি 10 ঘন্টার বাস জার্নি করে। কালীকমলি ধর্মশালাতেই উঠেছি। সামনে দেখা যাচ্ছে বিখ্যাত নরসিংহ টেম্পল। সকাল 6টায় হরিদ্বার থেকে বাস ধরেছিলাম। দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, চামলি হয়ে আমরা যোশীমঠে পৌঁছতে প্রায় 10 ঘন্টা লেগে যায়। এই হলো আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টি মঠের অন্যতম জ্যোতির্মঠ, যেটাকে এখন আমরা যোশীমঠ নামে চিনি। আজ 7ই আগস্ট রবিবার। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। এখানকার ব্যবস্থা অত রাজকীয় নয়, ভাড়াও কম, 400 টাকা, বাট আমাদের চলেই যাবে। তো সবাইকে বন্ধুতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা যোশীমঠে পৌঁছে গেলাম। আপনারাও আমাদের সঙ্গে চলুন কাল গোবিন্দঘাট হয়ে ঘাঙাড়িয়া। এই হচ্ছে যোশীমঠের নরসিংহ মন্দির, আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত বহু পুরনো একটি মন্দির। কথিত আছে এখানে যে নরসিংহ মূর্তি আছে তার একটি হাত ক্ষীণ, সেই হাতটি যখন ভেঙে যাবে তখন কেদার, বর্তমান কেদার এবং বদ্রী মন্দির ধ্বংস হয়ে যাবে এবং সেই মন্দিরের মূর্তির জায়গা হবে ভবিষ্য কেদার এবং ভবিষ্য বদ্রী মন্দিরে। আর এইখানে আদি শঙ্করাচার্যের গদ্দি আছে। শীতকালে বদ্রীবিশাল থেকে সেই গদ্দি এখানে এসে 6 মাস থাকে। অন্য সময় শঙ্করাচার্যের গদ্দি আবার বদ্রীবিশাল মন্দিরে পৌঁছে যায়। এই সেই ঐতিহাসিক নরসিংহ মন্দির। মেরো জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাবো না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন রওনা দেব গোবিন্দঘাটের উদ্দেশ্যে। আমরা যোশীমঠ থেকে চলেছি গোবিন্দঘাটের উদ্দেশ্যে। আজ 8ই আগস্ট সোমবার।
গাড়ি থেকে নেমে আমরা হেঁটে পুলের দিকে যাচ্ছি। পুল থেকে পুলনার গাড়ি পাওয়া যাবে। ওই যে ওপরের রাস্তা চড়াই উঠে গেছে, ওই গাড়ি করে আমরা ওখানে গিয়ে পুলনা যাব। এই হচ্ছে পুল। এই পুলের আগে থেকেই গাড়ি পাওয়া যাবে পুলনা যাওয়ার। এখানেই গুরুদ্বারাটা আছে। আমরা ওই দিক থেকে হেঁটে আসলাম। এই পুল অব্দি অবশ্য গাড়ি চলে আসে। এই এখান থেকে আমরা গাড়িতে উঠবো। আমরা প্রায় পুলনা পৌঁছে গেছি। গোবিন্দঘাট থেকে পুলনা গাড়িতে আসলাম, 50 টাকা ভাড়া। এবার পুলনা থেকে আমাদের হাঁটা শুরু হবে। তো আজকে আমরা গোবিন্দঘাট না কি যেন ঘাঙাড়িয়া পৌঁছে যাব। তার নাম আবার গোবিন্দ ধাম। এই হচ্ছে পুলনা, বেশ জমজমাট জায়গা। পৌনে 9টায় আমরা পুলনা থেকে ট্রেক শুরু করলাম। পুলনা থেকে ঘাঙাড়িয়া 10 কিলোমিটার। পুলনার হাইট ছিল 6000 ফিট মতো। সেখান থেকে আমরা 10,000 ফিটে পৌঁছে যাব ঘাঙাড়িয়ায়। আমাদের টার্গেট বিকেল 4টের মধ্যে ঘাঙাড়িয়া পৌঁছে যাওয়া, 7 ঘন্টার মধ্যে। দেখা যাক, আমরা হাঁটতে থাকি, আপনারাও আমাদের সাথে হাঁটুন, ভালোই লাগবে। রাস্তায় এরকম ঝর্ণা প্রায় পাওয়া যাবে। বাঁধানো রাস্তা, কিন্তু বেশ চড়াই। এভাবেই এগিয়ে চলবো। চলুন। এখনো 1 ঘন্টা হয়নি, আমরা এরকম একটা চটিতে চলে এসেছি। প্রায় 1.5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। 1 ঘন্টার কম সময়ে 1.5 কিলোমিটার, খারাপ না। এর মধ্যে অনেক রেন শেল্টার পড়েছে, রেন বাসেরা। 3 কিলোমিটার পার করে দিয়েছি। 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। আরো 2 কিলোমিটার গেলে ভুইন্দার পড়বে। সুপ্রিয়দা হরিণের মতো দৌড়চ্ছে, তার আর দেখা পাচ্ছি না। আমরা বাকি 4 জন মোটামুটি একসাথে এগোচ্ছি। রাস্তায় মাঝে মধ্যেই এরকম দোকান, শেল্টার, বাড়ি আছে। ঘোড়াতেও যাতায়াত করছে অনেকে। এক ঘন্টা হাঁটা হয়ে গেল। এখনো দেখাচ্ছে আমরা 3 কিলোমিটার হেঁটেছি, আর ভুইন্দার 2 কিলোমিটার বাকি। মানে লাস্ট 1 কিলোমিটার ধরে এটাই দেখাচ্ছে যে ভুইন্দার 2 কিলোমিটার বাকি, আর আমরা 3 কিলোমিটার হেঁটেছি। দেখা যাক কখন ভুইন্দার আসে। আমরা পৌঁছে গেছি ভুইন্দার। 2.5 ঘন্টা সময় লাগলো। এই সুপ্রিয়দাকেও ধরে ফেললাম একটু আগে। দাদা টকবক করে হাঁটছিলেন। বলুন কি খবর? ঠিক আছে, শরীর ঠিক আছে? চলুন একটু বসা যাক। তো আমরা 5 কিলোমিটার চলে এসেছি, আরো 5 কিলোমিটার বাকি। এখানে এবার ব্যাগ নামাবো, একটু বসবো, 5 ঘন্টার ব্রেক নেবো। ততক্ষণে কৌশিকরাও চলে আসবে, তারপরে আবার আমরা এখান থেকে স্টার্ট করব।
ভুইন্দারে সবাই মিলে 1 ঘন্টা ব্রেক নেওয়ার পরে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। এই যে পুলটা মোটামুটি মাঝ রাস্তা, মানে আমরা যতটা এসেছি আবার ততটা যেতে হবে। তো আমরা এখন পুলটা পার হব। পুলটা পার হয়ে দুটো রাস্তা, আমরা বাঁ দিকে চলে যাব ঘাঙাড়িয়ার দিকে, আর ডান দিকের রাস্তা চলে গেছে কাকভূষণ্ডী তাল। তো সেই পথেও হয়তো আমরা কখনো আসব। আপাতত আমাদের গন্তব্য ঘাঙাড়িয়া হয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহিব। আমরা সবাই একসাথেই হাঁটছি। कृपया धीरे चलिए और प्रकृति का आनंद लीजिए, এই রকম বোর্ড রাস্তায় লাগানো আছে প্রায়। তো হাঁটুন, নিজে দেখুন, দেখার জন্য হাঁটুন, দেখানোর জন্য হাঁটবেন না যে আপনি কত ভালো হাঁটতে পারেন। তাহলে চলুন আমরা প্রকৃতির রূপ, রস, গন্ধ উপভোগ করতে করতে ঘাঙাড়িয়ার দিকে এগিয়ে যাই। এখানেও প্রায় 1 ঘন্টা ব্রেক নিয়েছিলাম। সুপ্রিয়দাকে পাঠিয়ে দিলাম আগে গিয়ে ঘর বুক করার জন্যে। আমি কৌশিকের জন্য ওয়েট করছিলাম। তারপরে ওরা আসার পরে চাটা খেয়ে আবার একসঙ্গে আমরা হাঁটা শুরু করলাম। এখনো 2.5 কিলোমিটার বাকি, 1-1.5 ঘন্টা তো লাগবেই। চলুন যাওয়া যাক। এই আমরা ঘাঙাড়িয়া প্রবেশ করছি। প্রথমেই GMVN এর ট্রেকার রেস্ট হাউস DRH। এখন 3:30 বাজে। তবে আমরা থাকবো গুরুদ্বারায়, সেটা পৌঁছতে আরো 1/2 ঘন্টা লাগবে। তো চলুন যাওয়া যাক গুরুদ্বারায়। আরো 1/2 ঘন্টা হেঁটে ঘাঙাড়িয়া মেন স্পটে পৌঁছলাম। আগে যে ক্যাম্পগুলো দেখেছিলাম সেগুলো সব প্রাইভেট ক্যাম্প রিসর্ট। GMVM এখানেই। আর বোর্ডস আর ভেরি কনফিউজিং। 1 কিলোমিটার আগে থেকেই লিখছে GMVM 200 মিটার দূরে। 4 নম্বর হল গুরুদ্বারার। এগুলো ফ্রি থাকা যায়। আর এমনি রুম আছে যেগুলো পয়সা দিয়ে থাকতে হয়, 1,500 এবং 2,000 টাকা ডবল বেডেড রুম গুরুদ্বারায়। এটা 3 নম্বর হল। এক ঘন্টা ধরে দর কষাকষি করার পরে আমরা গুরুদ্বারার এই VIP রুমে ঢুকলাম। পার ডে 2,000 টাকা ভাড়া, 5 জন থাকা যাবে। কন্টিনিউয়াস গরম জল পাওয়া যাবে। কিন্তু যেটা হলো, একদিনের বেশি বুকিং দিল না। প্রতিদিন সকালে আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে ক্লক রুমে মাল রেখে। হ্যাঁ, তো আবার পর ফিরে এসে আবার এই রুম বুক করে থাকতে হবে। এটাই একমাত্র ঝামেলা। আর খুব নিয়ম দেখাচ্ছে এরা, বাধ্য হয়ে থাকতে হলো।
পনেরো মিনিট হাঁটার পরে 500 মিটার চড়াই ভেঙে এইখানে পৌঁছলাম। এই হেমকুণ্ড সাহিবের রাস্তা আর এই দিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা, টিকিট কাউন্টার আরও উপরে। চলুন যাওয়া যাক। আজ 9 আগস্ট 2022। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট করে মালপত্র চেক করি এগিয়ে যাব। গুরুদ্বারা থেকে আসতে 15-20 মিনিট লাগলো চড়াই। এখানে প্রচুর লোক ওয়েট করছে আর বৃষ্টিও হচ্ছে খুব আজকে। টিকিট কেটে নিলাম 150 টাকা করে এন্ট্রি ফি। সিনিয়র সিটিজেনদের জন্য 50% ডিসকাউন্ট। আধার কার্ড দেখিয়ে এন্ট্রি ফি নিতে হলো। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক কত দূর যেতে পারি, কতটা কি দেখতে পারি, কতটা কি আপনাদের দেখাতে পারি। আমরা চলেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। এখন 8:30 বাজে। মিনিমাম 4 কিলোমিটার গেলে ভ্যালিতে প্রবেশ করব। বৃষ্টি কাউকে হার মানাতে পারেনি, প্রচুর লোক যাচ্ছে। এই পুলটা পার হতে হয়, এই পুলটাই মনে হয় মাঝে মধ্যে ভেঙে যায়। বেশি বৃষ্টি হলে এই জায়গাটা রাস্তা খারাপ হয়ে যায়, তখন বন্ধ করে দেয়। দেখুন পিলপিল করে লোক যাচ্ছে, আমরাও যাই। 1 ঘন্টা হাঁটার পর আমরা এই বড় বিস্তার কাছে এসে পৌঁছলাম। বড় বিস্তার পার করে এগিয়ে যেতে হবে। এই পুষ্পাবতী নদী যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা উঠছি। রাস্তার ধারেও প্রচুর রঙিন ফুল, শুধু দেখার চোখ চাই। 2 ঘন্টা হয়ে গেল। কতটা এসেছি বোঝা যাচ্ছে না, কোনো মাইল বোর্ড নেই। এর সামনে দেখছেন এগুলো সবই ভোজপত্রের গাছ। পুষ্পবতী নদী, সবুজ উপত্যকা, উপরে পাহাড়ের মাথায় কিছু স্নো প্যাচ, সব মিলিয়ে সুন্দর ভিউ। চলুন আগে যাওয়া যাক। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের অধীনে ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটি ন্যাশনাল পার্ক এবং একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। পুল পার করার পরে 1 ঘন্টা চড়ার পরে এখন বেশ খানিকটা পাহাড়ের ঢাল দিয়ে রাস্তা আছে। 2 ঘন্টা প্রায় হাঁটা হয়ে গেল। এখানে একটা গুহাও আছে। ঘন্টাখানেক চড়বার পর আপাতত পাহাড়ের গা বেয়ে তুলনামূলক সহজ রাস্তায় আমরা চলেছি। এখানেও দুধারে প্রচুর ফুল, রং বেরঙের ফুল। এইদিকে ভিড় কিছুটা হালকা। শুরুর দিকে যে ভিড়টা ছিল এদিকে আর তেমন নেই। ওয়েদারও অনেকটা ভালো হয়ে গেছে, রোদও বেরিয়ে গেছে। ওই যে দূরে বড় পাথরখণ্ডটা দেখা যাচ্ছে, ওটাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মেন পয়েন্ট। ওটা পার করে আরো অনেক দূর যাওয়া যায়। তো আমরা যে পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেইটা দিয়ে হাঁটতে হাঁটতে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছে যাব। আর নতুন করে চড়াই উঠতে হয়নি। थोड़ी खुशियाँ
আমরা প্রায় পৌঁছে গেছি। এই ব্রিজটা পার করেই ফুলের উপত্যকা শুরু হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি ফুলের উপত্যকা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। 2.5 ঘন্টা হেঁটে 10:30টার সময় পৌঁছে গেছি। ঘাঙাড়িয়া প্রায় 10,000 ফুট উচ্চতা থেকে হাঁটা শুরু করে এই ফুলের উপত্যকায় পৌঁছলাম। এখানকার উচ্চতা 11,500 ফুট। এই চাতালের কাছেই প্রচুর ফুল, আর ওই পাশ দিয়ে পুষ্পবতী নদী বয়ে চলেছে। রৌদ্র ঝলমলে ওয়েদার। সকালে যে বৃষ্টি হচ্ছিল তার লেশ মাত্র নেই। আমরা ওই দিক দিয়ে হেঁটে এগিয়ে এসেছি, এসেই নদী পার হয়ে এই চাতালের দিকে পৌঁছে গেছি। এখানে চারিদিকেই ফুল। আমি ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি জানি না। সুপ্রিয়তাকে পেলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে, কিন্তু কৌশিকের দেখা নেই। ও আগেই এসেছিল, আর বাকি দুজন হয়তো আরো পেছনে। ও লাভলি। মদনদা, তুমি আর কি রঙিন! রঙিন তো এই ফুলের উপত্যকা। পারলে একবার এসে ঘুরে যেও। আমি আর সুপ্রিয়দা এক জায়গায় আছি। কৌশিকেরও দেখা নেই। বাকি দুজন কোথায় জানি না। আমি তো ভেবেছিলাম কৌশিক আমার আগেই আছে। ওই সামনের দিকে আমরা এগিয়ে যাব। অনেকেই এগিয়ে গেছে। এমন অনেকক্ষণ ওয়েট করলাম। এখানেও প্রচুর ফুল, মন ভরে গেছে। ওয়েদার ফাটাফাটি। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়। মধুমালতী ডাকে আয়। ওয়েট করার পর আমরা আরো ভ্যালির ভেতরে এগিয়ে চলেছি। কৌশিকের দেখা পেলাম না। বলুন দাদা, কেমন লাগছে? ও অসাধারণ। চতুর্দিকে যে একটা মানে অসাধারণ ফ্রেম, আমি অমরনাথে গিয়ে এরকম ফ্রেম পাই। এত সুন্দর সবুজ গাছপালা, ফুল, ঝর্ণা, রুক্ষ পাহাড়, সব কিছু একদম মাতামাতি একদম যেন সত্যি স্বর্গ, সত্যি কষ্ট। 1931 সালে স্মিথ সাহেব কামেট সিংহ অভিযান সম্পন্ন করে অনেকটা পথ ভুল করেই এই ফুলের উপত্যকায় পৌঁছে গেছিলেন। তখন এই ফুলের উপত্যকা ফুলে ফুলে ভরা ছিল। পরবর্তীকালে উনি একটি বই লেখেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে। তারপর থেকেই এই জায়গাটি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেই বহুল প্রচলিত। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा। बहुत भोला है बेचारा, न जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। अजब है दीवाना, ना डर ना ठिकाना। কৌশিকের কোনো পাত্তা নেই। বাবু আর দেবী অবশেষে
এসে পৌঁছিয়েছে ফুলের উপত্যকায়। আজকে কিন্তু অনেক কিছু রাস্তা। তো এরা এখানে বিশ্রাম নিক, আমি আর সুপ্রিয়দা একটু এগিয়ে যাই। কৌশিকের উচিত ছিল এখানে ওয়েট করা। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এ যে আমার জন্মভূমি। আমি আর সুপ্রিয়দা এখন এগিয়ে যাব যতদূর যাওয়া যায় সেই অবধি। প্রায় আধ ঘন্টা হেঁটে ফেলেছি। পিছনে সুপ্রিয়দা আসছে। এখানে আবার একটাই নদী পেরোতে হবে। 45 মিনিট হাঁটা হয়ে গেল, 1 কিলোমিটার পার করে ফেলেছি। এই এরিয়ায় যে গাছগুলো দেখা যাচ্ছে এতে এই মুহূর্তে ফুল নেই, মনে হচ্ছে কুঁড়ি আছে। তো এরপরে ফুটবে এই এরিয়ার ফুলগুলো। প্রথম 1 কিলোমিটার পুরো ফুলে ভর্তি ছিল, তারপরে কিছুটা এরিয়া ঘাস বা ফান জাতীয় গাছ ছিল, কিন্তু তবুও যা ফুল আমরা দেখেছি এই সময়ে তাতেই মন ভরে যাওয়ার কথা। আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আসলে প্রচুর ফুল পাওয়া যাচ্ছে, যেটা অনেক ভিডিওতেই আমি দেখিনি এর আগে। তো এই জায়গাটা এখন সবুজ, সেটাও দেখতে ভালোই লাগছে। এই গাছগুলোতে হয়তো কিছুদিন পরে ফুল ফুটবে। বাকি শুরুর দিকে যে ফুলগুলো আমরা দেখেছিলাম সেই ধরনের ফুল সারা রাস্তাতেই আছে। আজ যদি শেষ পর্যন্ত যেতে পারি তাহলে 8 কিলোমিটার যেতে হবে, আবার 8 কিলোমিটার ফিরতে হবে, মানে আজ মোট 16 কিলোমিটার হাঁটা হবে। দেখা যাক কত দূর যাওয়া যায়, আর কৌশিকই বা কোথায় আছে। এখানে রাস্তাটা গাছ দিয়ে ঢেকে সংকীর্ণ হয়ে গেছে, নতুবা পাথরে ফেলে ভালোই রাস্তা করাই আছে। এক ঘন্টার উপর হেঁটে এই জায়গায় এসে পৌঁছলাম। ওই দূরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, ওইটা পার করে একটা বেদি পাওয়া যাবে, ওটাই হচ্ছে টার্গেট পয়েন্ট। তো এখানেও কিছু ফুল আবার দেখতে পেলাম। মধ্যিখানে অনেকটাই নানা গাছে ভর্তি জঙ্গল ছিল, আর ওই সবুজ গাছগুলো দেখছেন ওতে এখন ফুল ফোটেনি, ওগুলো ফুল গাছ। কিন্তু ফুল গাছ ছাড়াও অন্য কিছু গাছ মধ্যিখানে ছিল। ধীরে ধীরে হয়তো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে জঙ্গল গ্রাস করে নেবে। ওই দূরে গ্লেসিয়ার অবধি যাওয়ার চেষ্টা করব। 4 কিলোমিটার এসে গেছি, এটাই লাস্ট পয়েন্ট, এর আগে আর কেউ যায় না। এখানে এসে কৌশিককে পেলাম, ওই দূরে বসে আছে। আর ওই দূরে গ্লেসিয়ার থেকে এই পুষ্পাবতী নদী শুরু হয়েছে, বয়ে যাচ্ছে। আর ওইদিকে যে পথ চলে গেছে ভুইন্দারখাল ট্রেক, ভুইন্দারখাল ট্রেক রুট, আলাদা অনুমতি নিয়ে ওদিকে ট্রেক করা যায়। তো আমি এগিয়ে যাই কৌশিকের কাছে, সুপ্রিয়দাও চলে আসবে কিছু সময়ের মধ্যে, তারপরে আমরা ফিরে যাব। আর লেগি ম্যাডামের যে সমাধি ক্ষেত্র সেটা রাস্তাতেই ছিল, আমরা চেষ্টা করব ফেরার পথে সেটা দেখার। है अपना दिल तो आवारा,
न जाने किस पे आएगा है अपना दिल। পুষ্পবতী নদীর উৎসে আমরা পৌঁছে গেছি। সুপ্রিয়তা এখনো পৌঁছলো না, 1:30 বাজে। তো এবার আমরা এখান থেকে ফেরত যাব, কারণ এরপরে দেরি হয়ে যাবে, অনেকটা রাস্তা ফিরতে হবে। তো চলুন ফেরা যাক, দেখি রাস্তায় কোথায় সুপ্রিয়তাকে পাওয়া যায়। এখন 2:15 বাজে। ফেরার সময় চলে এলাম মার্গারেট লেগির সমাধিতে। উনি 1938 সালের ওই সময় এইখানে দীর্ঘদিন থেকে ফুল নিয়ে গবেষণা করছিলেন। তারপরে একটি দুর্ঘটনায় উনি প্রাণ হারান, তারই স্মৃতিতে এই সৌধ। তো ফেরার পথে ওই মেন রোড থেকে 700 মিটার নিচে এসে ওনার এই স্মৃতিসৌধ। সারাদিন ফুলের উপত্যকায় চষে ফেলেছি আমরা। এই 3টের সময় এবার আমরা ফিরে যাব। জুম করে ফুলের ছবি দেখাতে পারিনি, সবই লং শট, কতটা কি বোঝা যাচ্ছে জানি না। ফুলের নামের সঙ্গেও পরিচয় করাইনি। ফুল চিনতে গেলে, ফুল নিয়ে গবেষণা করতে গেলে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে নানা সময় আসতে হবে। আমরা এসেছিলাম সৌন্দর্য উপভোগ করতে এবং ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে ফিরছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি আর সুপ্রিয়দা বেরিয়ে পড়েছি হেমকুণ্ড সাহিব যাত্রার উদ্দেশ্যে। কৌশিকরা আজকে যেতে পারবে না, একটু শরীর খারাপ হয়ে গেছে। আমরা দুজনে যাই, চলুন আপনারাও আমাদের সাথে। गिरो सालो गिरो गिरो गिरो, लेकिन गिरो तो उस झरने की तरह जो पर्वत की ऊंचाई से गिर के भी अपनी सुंदरता खोने नहीं देता, जमीन के तहे से मिलके भी अपनी अस्तित्व को नष्ट नहीं होने देता। लेकिन इतना सोचने के लिए वक्त है किसके पास? আজও সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া, নীল আকাশ। 6 কিলোমিটার চড়াই উঠতে হবে। 10,000 ফুট থেকে 14,000 ফিটে আমরা পৌঁছে যাব। চলুন যাওয়া যাক। ওই নিচে দেখা যাচ্ছে ঘাঙাড়িয়া। 1 ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছালাম এই প্রথম চটিতে। 1.5 ঘন্টা হাঁটার পরে দ্বিতীয় আর একটা চটি পেলাম। এই সুপ্রিয়দাও আসছে একসাথে। 2 কিলোমিটার পার করার পরে এরকম পরপর চটি আছে। এই দেখুন খাবার দাবারের কেমন রেট। তো আমরা এগিয়ে চলি, আমরা একটু পরে গিয়ে বসবো। এখন অনেকটা চড়াই চড়তে হবে। ওই যে নিচে গাঙ্গাড়িয়াতে দুটো নদী মিলিত হয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে এসছে পুষ্পবতী নদী, আর হেমকুণ্ড সাহেব থেকে এসছে লক্ষণগঙ্গা নদী। ওখানে মিলিত হয়ে ওরা গোবিন্দঘাটের দিকে চলে গেছে। প্রথম দিন আমরা যে নদীটা পেয়েছিলাম সেইটাই। দশটা বাজে, প্রায় 2.5 ঘন্টা হেঁটে
এই চটিতে আমরা এখন একটু বিশ্রাম নেব। আশা করছি অর্ধেক রাস্তা চলে এসছি, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার যাব। এখনো নিচে গাঙ্গাড়িয়া দেখা যাচ্ছে। আধ ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আবার চলা শুরু করলাম। চারিদিকে মেঘে ঢেকে গেছে, যে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল সেটা আর নেই। তো এগোতে থাকি। 12টায় পৌঁছানোর টার্গেট ছিল, কিন্তু মনে হয় না 12টার মধ্যে পৌঁছতে পারবো। আমরা হাঁটছি, আপনারা হাঁটুন। ওর সামনে চড়াই দেখা যাচ্ছে, মারাত্মক চড়াই। তো সামনে একটা আইস প্যাচও দেখা যাচ্ছে, স্নো ব্রিজ। লক্ষণগঙ্গা নদীর ওপরে ওই যে চড়াই দিয়ে দেখুন সবাই উঠে যাচ্ছে ওপরে। বিরাট বড় একটা স্নো ব্রিজ দেখা যাচ্ছে। আর 1 কিলোমিটার মতো বাকি আছে। ওই দূরে চড়াই দেখা যাচ্ছে, রেলিং দেওয়া সিঁড়ি করা। তো দেখা যাক। ঘোড়ার জ্বালায় অতিষ্ঠ। আমার সামনেই 2জন ঘোড়া থেকে পড়ে গেছে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এগুলো ব্লু পপি, কুইন অফ হিমালয়া। অসাধারণ এর রং এবং দেখতে। এই পয়েন্ট থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। একটা ওই কম চড়াইওয়ালা রাস্তা ঘুরে ঘুরে উঠেছে, আর একটা এই রেলিং দেওয়া সিঁড়ি দেওয়া রাস্তা। তো আমি সিঁড়িটাই বেছে নেব। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, মানে ওই দূরে দেখা যাচ্ছে। ভাই গুরুজি কি খালসা, ভাই গুরুজি কি ফতেহ। 4.5 ঘন্টার উপর ট্রেক করে আমরা 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা 14,000 ফিট উচ্চতায় পৌঁছে গেছি। পবিত্র হেমকুণ্ড সাহেব গুরুদ্বারা, সর্বোচ্চ গুরুদ্বারা। আমি আর সুপ্রিয়দা প্রায় একই সাথে পৌঁছে গেছি এখানে। অনেকেই চান করছে এই পবিত্র কুণ্ডে। দেখা যাক আমিও করতে পারি কিনা। লেকের বাকি দিকটা কুয়াশায় ঢেকে গেছে, মেঘে। বহু যুগ ধরি বহু ক্রোশ ঘুরি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ব্রহ্মকমল ফুলটি। আমি এখন হেমকুণ্ড সাহেবের
পার্শ্ববর্তী পাহাড়ের ঢালে যেখানে আছি অজস্র ব্রহ্মকমল ফুল ফুটে আছে। আমি এই প্রথম ব্রহ্মকমল ফুল দর্শন করলাম। 14,000 ফুট উচ্চতার উপরে বরফ যখন থাকে না তখন এই ফুলগুলো জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে ফোটে। উত্তরাখণ্ডের জাতীয় ফুল। দূরে ওই হেমকুণ্ড সাহেব গুরুদ্বারা দেখা যাচ্ছে। এখানে দেখুন আজ এতদিন পরে একটা স্বপ্ন সার্থক হলো। ব্রহ্মকমল ফুল দর্শন করতে পারলাম। ওয়েদার কখনো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো আবার ঠিক হয়ে যাচ্ছে। আর একটা ভিডিও না নিয়ে পারলাম না। ওয়েদার আর একটু পরিষ্কার হয়েছে এখন। আর আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মকমল ফুলের মধ্যে। আমি যে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছি, শয়ে শয়ে ব্রহ্মকমল ফুটে আছে। একটু বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে মন ভরে গেল। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा क्या मुन बोका मोन्टा रे। পবিত্র হেমকুণ্ডে স্নান করে অনেকক্ষণ সময় ব্রহ্মকমল ফুলের সাথে কাটিয়ে এই লঙ্গরে এসে গরম গরম চা আর খিচুড়ি খেলাম। প্রায় 2টো বাজে। এবার ফেরার পথ ধরবো। এমনিতেও 2টোর পরে এখান থেকে সবাইকে নিচে নেমে যেতে বলে। তো চলুন নিচে নামা যাক। আশা করছি 2 ঘন্টায় 4টের মধ্যে নিচে নেমে যাব। আমরা ঘাঙাড়িয়া পৌঁছে গেলাম। 3:25 বাজে। 1 কিলোমিটার আগে সুপ্রিয়াদার সঙ্গে দেখা হয়েছিল, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম। সুপ্রিয়াদাও পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। গোবিন্দঘাটের এই গুরুদ্বারাতেই আমরা 3 দিন থাকলাম। প্রথম 2 দিন ভালো রুম দিয়েছিল, 2000 টাকা করে ভাড়া। তাও অনেক অনুরোধ করার পরে আজকে আর রুম দেয়নি এই হলগুলোতে। এগুলো অবশ্য ফ্রি। আমরা এখানে থাকবো আজকে। এইটা হচ্ছে লঙ্গর এলাকা। এখানে 24 ঘন্টা চা ও গরম জল পাওয়া যায়। খুব সুন্দর দুধ চা। আমরা অনেকবার এই দুধ চা খেয়েছি। আর এইটা হচ্ছে খাবার জায়গা। থালা বাসন নিয়ে খাবারে যেতে হবে। আমরা এখানে একবার খেয়েছিলাম,
আর আছে এখানে উপাসনা গৃহ, সঙ্গীত হয়, গ্রন্থ সাহেব পাঠ হয়। আমরা দুদিন এখানে অনেকটা সময় করে কাটিয়েছি। সব মিলিয়ে 3 দিন গুরুদুয়ারার অভিজ্ঞতা ভালোই লাগলো। আগস্ট 8:30 বাজে আমরা ঘাঙারিয়া থেকে বেরিয়ে গোবিন্দঘাটের দিকে যাব। সকাল থেকেই প্রবল বর্ষণ। তো গত 3 দিন আমরা ভালোই হেঁটেছি, খুব একটা বৃষ্টির সম্মুখীন হতে হয়নি, কিন্তু আজকে বৃষ্টির মধ্যেই সারাদিন হাঁটতে হবে। গোবিন্দঘাট পৌঁছে তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো চলুন যাওয়া যাক, বৃষ্টির মধ্যে হাঁটা যাক। এখন 9:30 বাজে আমরা ভুইন্দারে পৌঁছে গেলাম। 1 ঘন্টা মতো ট্রেক করে বর্ষার মধ্যে সবাই দেখেন সব ধরাচুরো পড়ে হাঁটতে হচ্ছে। এখানে কিছুক্ষণ ব্রেক নেব, তারপর আবার যাব পুলনার দিকে। ভুইন্দারে ব্রিজের ধারে এই চটিতে আমরা খাওয়া দাওয়া করলাম। 1 ঘন্টা মতো বিশ্রাম নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যেই। আমরা এই দিক দিয়ে নেমে আসলাম। এই নদীটা হচ্ছে লক্ষণগঙ্গা, যেটা ঘাঙারিয়াতে লক্ষণগঙ্গা আর পুষ্পাবতী নদী মিলিত হয়েছিল। ওই এখানে আবার এই লক্ষণগঙ্গার সঙ্গে মিলিত হলো ভুইন্দার ঝোড়া। এই ভুইন্দার ঝোড়ার পাশ দিয়ে চলে গেছে কাকভূষুণ্ডী তাল ট্রেক। তো এখানেও এই দুটো ভুইন্দার ঝোড়া আর এই লক্ষণগঙ্গায় মিলিত হয়েছে। গিয়ে এই লক্ষণগঙ্গা নামেই গোবিন্দঘাটে অলকানন্দায় মিলিত হবে। তো এই হচ্ছে এখানকার জায়গাটা কেমন। আমরা আর একটুখানি পরেই বেরিয়ে যাব। বৃষ্টি হয়ে গেলে ট্রেক রুটের সবটাই ভালো নয়। এইরকম কাদা আর অশ্ববর মাখা রাস্তা দিয়ে নেমে আসতে হয়। আমরা সবাই পুলনায় নেমে গেছি। একটা চটিতে বসে চা বিস্কুট খাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ভুইন্দার পুল থেকে পুলনা অব্দি আসতে একটু বেশি সময় লেগে গেল, কারণ আসার সময় বেশ কিছুটা চড়াই পেলাম। নামার সময় যেগুলো উতরাই ছিল মজায় নেমে যাচ্ছিলাম, এই ফেরার সময় ফাটিয়ে দিল সেগুলো। তো যাই হোক, সবাই সুস্থভাবে ট্রেক শেষ করলাম। এবার থেকে গাড়ি করে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। খুলনা থেকে পুরো গাড়ি বুক করে ওই 500 টাকা, 50 টাকার জায়গায় 100 টাকা করে পড়লো। এই এখন গোবিন্দঘাট পৌঁছবো। আমরা পৌঁছে গেলাম গোবিন্দঘাট। এবার আমরা গাড়ি ধরে যাব বদ্রীনাথ। আমরা গোবিন্দঘাট থেকে বদ্রীনাথের দিকে যাচ্ছি। 1000 টাকা দিয়ে একটা অল্টো জোগাড় করা গেছে। পিছনে 4 জন ঠেসে বসেছে। তো বদ্রীনাথ গিয়ে, আরে রাস্তা দেখুন, রাস্তা মাখনের মতো, শুধু চামচ দিয়ে তুলবেন আর খাবেন। এই হচ্ছে পাহাড়ি রাস্তার আসল মজা, আসল অ্যাডভেঞ্চার।
শহরের মধ্যে ঢুকেই গেছি। জয় বদ্রী বিশাল কি জয়। আমরা এসেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব এর উদ্দেশ্যে, কিন্তু এত কাছে এসে বদ্রী বিশালের দর্শন না করে ফিরে যাওয়াটা পাপ হতো, তাই আমরা বদ্রীনাথে পৌঁছে গেছি। একটু পরে আমরা যাব বদ্রী বিশালের দর্শনে। অলকানন্দা বয়ে যাচ্ছে নিচ দিয়ে, আর আমরা ভারত সেবাশ্রম সংঘের থাকার জায়গা থেকে এই পুরো মন্দির এরিয়া বদ্রীনাথ দেখতে পাচ্ছি। ওই ওপর দিকে চলে গেছে চরণ পাদুকা যাওয়ার রাস্তা, আর এই ফাঁকে নীলকণ্ঠ দেখা যাওয়ার কথা, আপাতত দেখা যাচ্ছে না। এই অলকানন্দার ওই পারে, মন্দিরের ওই পারের দৃশ্য এটা। আমরা আছি নদীর এপারে। জয় বদ্রী বিশাল কি জয়। আমরা বদ্রী বিশাল দর্শন করে পুজো দিয়ে মন্দিরের সামনের চাতালে দাঁড়িয়ে আছি। ওই দূরে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আমরা আছি। মন্দিরটা দেখুন। এই যে আমাদের টিম সব এখানেই আছে। দেখুন রাতের আলোকোজ্জ্বল বদ্রীনাথ মন্দির। জয় বদ্রী বিশাল কি জয়। সুপ্রভাত। আজ 12ই আগস্ট, আমাদের ফেরার দিন। সকাল 5টা। এই দেখা যাচ্ছে নীলকণ্ঠ পর্বত। এখনো সূর্যোদয় হয়নি। তো আমরা খুব সুন্দরভাবে ভারত সেবাশ্রমের বারান্দা থেকে নীলকণ্ঠ পর্বত দর্শন করছি। এই হচ্ছে ভারত সেবাশ্রমের দোতলার বারান্দা। এখানেই আমাদের পরপর দুটো রুম দিয়েছে, 207 আর 208। রুমগুলো কার্পেট দেওয়া, বেশ বড় রুম। বাথরুমে গিজার, কমোড সবই আছে। দরদাম করে দুটো ঘরের ভাড়া নিল 1300 টাকা। আর এই বিল্ডিংয়ের
সবকটি তলা থেকে 3টি তলা থেকেই আপনার নীলকণ্ঠ পর্বত এবং বদ্রীনাথ মন্দির সবসময় দেখতে পাবেন। তো এই প্রথম আমি বদ্রীনাথে রাত কাটালাম, তো আমার মনে হলো ভারত সেবাশ্রম সংঘের এই থাকার জায়গাটি সব থেকে ভালো লোকেশন হিসাবে। তো আপনারা এখানে এসে থাকতে পারেন। জয় বদ্রী বিশাল কি জয়। এবার আমরা সত্যিই ফেরার পথ ধরব। বদ্রীনাথ থেকে ঋষিকেশ হয়ে হরিদ্বার, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা ফিরব। যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম তখন পার্থ গ্রেপ্তার হয়েছিল। এখন যখন বাড়ি ফিরছি তখন খবর পেলাম পার্থ সারথীও গ্রেপ্তার হয়েছে। তো এইসব ভগবান তুল্য মানুষজন একের পর এক গ্রেপ্তার হচ্ছে। আর এই যে দূরে দেখছেন বঙ্গবাসী যে বিষ্ণু মাতার মন্দির খোঁজ করে চলছেন কয়েক বছর ধরে, এটাই সেই বিষ্ণু মাতার মন্দির কিনা কি জানি, নাকি জম্মু কাশ্মীরে কাটরায় যেটা আছে সেইটা, উনিই বলতে পারবেন কোন বিষ্ণু মাতাকে উনি উল্লেখ করেছিলেন। তো এখনও সামনে নীলকণ্ঠ পর্বত পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা রেডি, ব্যাগটা গুছিয়ে আমরা এবার বাস স্ট্যান্ডের দিকে এগোবো। জয় বদ্রী বিশাল কি জয়। আজ রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে এই রাখি বন্ধনের মাধ্যমে আমাদের ট্রেকমেটের সব বন্ধন দিয়ে আমরা বেঁধে নিচ্ছি নিজেদেরকে। দেবী দীপুদার হাতে রাখি পরিয়ে দিল। এইভাবেই ভ্রাতৃত্বের বন্ধন বেঁচে থাকুক যুগ যুগ ধরে। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। আমরা আধ ঘন্টা আগে হরিদ্বার পৌঁছে কালীকমলি ধর্মশালায় এসেছি। রিকোয়েস্ট করার পরে ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দিয়েছে, নন এসি রুম। আমরা সেই রুমে এক এক করে চান করছি। আর বদ্রীনাথ থেকে সেই 7টার বাস ধরেছিলাম, 2x3 বাস ঋষিকেশ পর্যন্ত পৌঁছেছিল। খুবই কষ্ট হয়েছিল 2x3 বাসে আসতে। আর ঋষিকেশ এসে আবার হরিদ্বারের বাস ধরে আসতে অনেকটা সময় নষ্ট হয়েছে। সরাসরি হরিদ্বারের বাস পেলেই ভালো হতো। তো এখন আমরা একটু যাব বাইরে। হরিদ্বারে পৌঁছতে দুবারই এত দেরি হয়ে গেল যে এবারে আর হরকি পৌড়ি যাওয়া হলো না, আরতি দেখা হলো না, গঙ্গা স্নান হলো না। দেখা যাক পরের বারে আবার কখনো হবে। তো আপাতত আমরা ফ্রেশ হই। এই ধর্মশালার উল্টো দিকেই বিষ্ণুই দুগ্ধ ভাণ্ডার। এখানে গরম গরম কচুরি খেলাম, রাবড়ি খেলাম। কচুরিটা খুবই সুন্দর ছিল। এরপর পরে রাত্রে খাবো দাদা বৌদির হোটেলে। ঘুরতে ঘুরতে চলে এলাম হরকিপৌড়ির গলিগুলোতে। এই মথুরার প্যারার দোকান থেকে প্রতিবারই প্যারা নিয়ে যাই, এবারও দেখি কিছু প্যারা নিয়ে যাওয়া যাক। এই হচ্ছে সেই গলি বিখ্যাত। 4-5 দিন পাহাড়ে কাটিয়ে আসার পর হরিদ্বারে নেমে এই ঘি ভাত আর বাঙালি খাবার বড় তৃপ্তি করে খাই আমরা প্রতিবার। তো এখন আমরা খাওয়া শুরু করি ভালো করে দাদা বৌদির হোটেলে। আমরা এবার হরিদ্বার থেকে বিদায় নেব। 75 বর্ষ পূর্তি উপলক্ষে হরিদ্বার স্টেশন রঙিন হয়ে উঠেছে। আজাদি কি অমৃত মহোৎসব পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। আর আমরা আমাদের ট্যুর শেষ করে এবার রাত 11:55 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে উঠব। জয় হিন্দ। আমরা হাওড়ায় ফিরে এসেছি।
আমাদের এই সফর শেষ হলো। আবার পরে কখনো অন্য কোনো সফরে দেখা হবে, হয়তো নেপালের রাস্তায় পরের সফরে দেখা হবে। টাটা, বাই বাই। বলো।